আরজিকর ইস্যুতে শাসকের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে বিজেপি। বিভিন্ন ভাবেই তারা দেখতে পাচ্ছি কর্মসূচি নিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের চাক্কা জ্যাম কর্মসূচি রয়েছে। এর আগে জেলা শাসকের অফিস ঘেরাও, তার পাশাপাশি কিন্তু থানা ঘেরাও বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন যে এখানে যে কালীপুর মোড়, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি অবস্থান বিক্ষোভ, অর্থাৎ যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। শুধুমাত্র কালীপুর নয়, পাশাপাশি আরো 3টি জায়গার ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনাদেরকে 3টি জায়গার ছবি দেখাচ্ছি। এক কালীপুর মোড়, দ্বিতীয় হচ্ছে মোল্লাবের এবং তৃতীয় হচ্ছে বেগমপুর। 3টি জায়গাতেই বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। বেগমপুরে একেবারে রাস্তায় বসে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে মোল্লাবেড়ে দিল্লি রোডের ওপরেও কিন্তু অবস্থান বিক্ষোভ, পথ অবরোধ করে এই যে আরজিকর ঘটনা তার প্রতিবাদ জানাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। আপনারা অবরোধ করছেন, গাড়ি তো বেরিয়ে যাচ্ছে, সব গাড়ি তো বেরিয়ে যাচ্ছে। বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি ছিল, আপনার কালীপুরেও দেখলাম অবরোধ হলো। তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি এই অবরোধ করছিলেন, কি বলবেন আপনি? 6টা লোক নেই, অবরোধ করতে এসছে 6টা লোক নেই। আর এই অবরোধ কিসের জন্য জানি না, এরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে কিসের জন্য জানি না। এরা এত অপদার্থ, এদের আগে উচিত নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করা। কারণ এখন তো এই কেস সিবিআই আছে। সিবিআই কার অধীনে? সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনে। এরা নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করুক, আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করছি। সিবিআই অফিস যাতে বিজেপি ঘেরাও করে আন্দোলন করে, এই দাবি আমি বিজেপির কাছে জানাচ্ছি। শুনুন, আমরা দেখছি, অ্যাকচুয়ালি আমি কোনো রাজনৈতিক দল বিলং করি, তার একটা বাধ্যবাধকতা থাকে, তাই সব কথা বলা যায় না। আমি ইন্ডিভিজুয়ালি কিছু কথা বলতে চাই। এই যে কদিন আগে এখানে একটা আন্দোলন হয়েছে, এই আমার অফিসের সামনে হয়েছে। একটি মহিলাকে দেখছি, আমার বলতে কোনো আপত্তি নেই, আমি দেখে মনে হলো বিবাহিত মহিলা, কি ঝামেলা করছে, কেন না ফোন ধরতে পারেনি। পরে মানে আশেপাশ থেকে খবর নিলাম, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে বয়ফ্রেন্ডের ফোন ধরতে পারেনি বলে ঝামেলা হচ্ছে। তারা এসে এখানে ওই রাত ঘেরাও কর্মসূচি করছেন। একদম আমরা এই কর্মসূচিকে সমর্থন জানাই, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন? মুখ্যমন্ত্রীকে নিয়ে কটাক্ষ কেন? তৃণমূলের পতাকা পোড়ানো কেন? তৃণমূল কি শিখিয়ে দিয়েছে ধর্ষণ করতে? না তৃণমূল জড়িত এতে? আজ অ্যাকচুয়ালি প্রতিবাদ হোক, প্রতিবাদীরা প্রতিবাদীদের মতো হোক। প্রতিবাদীরা গন্ডগোল হয়ে গেলে তো মুশকিল। আজকে একটি ছেলে দেখবেন বিজেপির পক্ষ থেকে খুব পোস্ট করে, এই স্টেশন পল্লীতে থাকি, আমি অবাক হয়ে যাই। মানে 100%-এর মধ্যে 100% শিওর, তার যদি ট্র্যাক রেকর্ডটা খুঁজেন দেখবেন, মানে আমার বলতে কোনো অসুবিধা নেই। যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, আমি ওইভাবে বলবো না, তার ফোনটা পুলিশ ট্র্যাপ করুক না, একাধিক নারী সংযোগ আছে তার, সে এসছে জাস্টিস চাইতে। তো তারা উল্টোপাল্টা মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট করবে, এগুলো মানা যায় না। এগুলো মানতে গেলে মানে গা জ্বলে। আমি আবারও বলেছি, প্রথম দিন থেকে বলছি, প্রতিবাদ হোক, নিশ্চয়ই প্রতিবাদ দরকার, প্রতিবাদীরা যেন প্রতিবাদীদের মতো হয়, এটা আমার বলতে পারেন ইন্ডিভিজুয়াল একটা বক্তব্য। আরজিকরের অবহেলার বিচারের দাবিতে রাজ্য সরকার এবং পুলিশ সম্পূর্ণ ব্যর্থ। আজও দোষীদের তো পাইনি আমরা, সিবিআই হয়েছে, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সিবিআই কে বিভ্রান্ত করা হচ্ছে। তাই পুলিশের অসহযোগিতার বিরুদ্ধে, রাজ্য সরকারের অসহযোগিতার বিরুদ্ধে এবং সাধারণ মানুষ ওই অবহেলার প্রকৃত শাস্তি, যারা দোষী তাদের শাস্তির দাবিতে আমাদের রাস্তা জ্যাম। সেই রাস্তা জ্যাম প্রোগ্রাম আজ পশ্চিমবঙ্গে সমস্ত মন্ডলে হচ্ছে। না, অগ্রগতি তো তখনই বোঝা যাবে যদি রিপোর্ট পাওয়া যায়। সেই রিপোর্ট গত 5 তারিখে দেওয়ার ছিল, আপনারা জানেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয়, তিনি আসতে পারেননি। আগামী সোমবার তার ডেট হয়েছে। আশা করি নিশ্চয়ই কিছু না কিছু বেরোবে, কিন্তু নির্লজ্জ এই রাজ্য সরকার, নির্লজ্জ রাজ্য সরকারের পুলিশ
তারা সমস্ত এভিডেন্স নষ্ট করে দিয়েছে, দোষীদের আড়াল করার জন্য এখনো অসহযোগিতা করছে। তার বিরুদ্ধে আমাদের এই রাস্তা যায়। এবং যেমনটা বলছেন জেলার সভাপতি মোহন আদক, যে এই যে তদন্ত আরজি করে সেখানে কিন্তু তথ্য লোপাট করা হচ্ছে, যার কারণে আসল দোষীদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না, এবং তারা চাইছে যে আসল যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তারা এভাবেই শাসকের বিরুদ্ধে চাপ বাড়াবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার মনে।